থেকে তার ওয়াইফ 1 টাকা পারিশ্রমিক নিছে, কারণ কোটি টাকার ফ্ল্যাট নিবে, প্লট নিবে সেই আশাই করে। আর অন্যদিকে হিরো আলম বেশ কিছু নির্বাচন করছে, তার অভিজ্ঞতা আছে নির্বাচনের। আর এই মুস্তফা ফারুকীর অভিজ্ঞতা হলো শাহবাগের যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, শেখ হাসিনা প্রতিষ্ঠিত করছিল, সেই গণজাগরণ মঞ্চে মানুষ যে বৃদ্ধি করার জন্য, জনসমর্থন বৃদ্ধি করার জন্য এই মুস্তফা ফারুকী কাজ করেছিল। তাই এই মুস্তফা ফারুকী যেভাবে আওয়ামী লীগের প্রেতাত্মা হিসেবে ঢুকেছে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ। শুধু হুমকিই না, সে আওয়ামী লীগকে পুনরপ্রতিষ্ঠা করতে চায়। তার একটা প্রমাণ, গণ অভ্যুত্থানের পর যখন বাংলাদেশের মানুষ দাবি করলো ইলিশ মাছ ভারতে পাঠানো যাবে না, কারণ ভারত এটার বিরোধিতা করেছে, আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছে, শেখ হাসিনার পক্ষপাতিত্ব করেছে, তখন মুস্তফা ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ভারতের সমর্থন করছে। আর ভারতে যখন ইলিশ মাছ পাঠাইছে, সে খুব আনন্দে উৎফুল্লিত হয়ে গেছে। সে তো বাংলাদেশেরই লোক হতে পারে না, যার নাকি দেশপ্রেম থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি ভালোবাসা উতলায় পড়ে, সে তো দেশের নাগরিকও হতে পারে না। আর সেই ব্যক্তিকে মন্ত্রিসভায় বসানো, উপদেষ্টার চেয়ারে বসানো দেশের জন্য হুমকি স্বরূপ এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হুমকি স্বরূপ। এর সাথে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, এই মুস্তফা ফারুকী সেই ফারুকী 90-95% মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া এই ব্যক্তি। যেমন আহমদ শফিক সাহেবকে তেতুল হুজুর বলেছিল, সে ইসলামের অনেক বিষয় নিয়ে বিষোদ্গার করেছে। সে গুটি কয়েকটি নাটক, সিনেমার লেখক হইতে পারে, সে 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হতে পারে না। সে 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত এনেছে, শুধু আঘাতই আনে নাই, বরং ইসলামকে বিষোদ্গার করেছে। তার জন্য আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে, কিন্তু তাকে মন্ত্রিসভায় বসানো হতে পারে না। তাকে যারা মন্ত্রিসভায় বসিয়েছে, অবিলম্বে তাদেরকেও তদন্ত করে বের করতে হবে। যদি তাদেরকেও তদন্ত করে না বের করা হয়, যেভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতার মসনদে বসিয়েছি, ঠিক একইভাবে, একই কায়দায় তাদেরকেও টেনে হিস্ট্রে নামানো হবে। তাই সুতরাং মুস্তফা ফারুকীর মতো এরকম অপকর্মকারী যে সকল উপদেষ্টা ক্ষমতার মসনদে বসে আছে, সবাইকে সতর্ক বাণী শুনিয়ে রাখছি, তাদেরকে টেনে হিস্ট্রে নামানো হবে।